অভিনন্দন আমার নবপ্রজন্মের বন্ধুরা। আজ আমি গর্বিত, সত্যিকার অর্থে গর্বিত তোমাদের উৎসাহ, উদ্দীপনা, উদ্যম দেখে। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। শিক্ষা হচ্ছে মনের চোখ। আজ তোমরা সন্দীপের সব নিরক্ষরকে স্বাক্ষর করার ব্রত নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছ। তাদের মনের চোখ খোলার ব্রত নিয়েছ। তোমাদের এই উদ্যোগকে আমি সর্বান্তঃকরণে স্বাগত জানাই। আমি ও আমার এই প্রবীণ প্রজন্ম তোমাদের জন্য গর্ব অনুভব করছি। তোমরা এগিয়ে যাও, তোমরা পারবে। আমি গর্বের সাথে বলতে পারি, আমাদের প্রজন্ম জাতির জন্য সর্বশ্রেষ্ঠ কাজটি সম্পাদন করেছে। স্বাধীনতা নামক মহামূল্যবান সম্পত্তি তোমাদের জন্য রেখে যাচ্ছে। এটাকে সংরক্ষণ ও অর্থবহ করে তোলা এখন তোমাদের কাজ। নিজের অর্জন আর সাফল্যের সাথে পিছিয়ে পড়া মানুষগুলোকেও টেনে তুলতে হবে। তবেই তো আমাদের স্বাধীনতা অর্থবহ হবে। সন্দীপ সাক্ষরতা অভিযানের মাধ্যমে বস্তুত তোমরা সেই কাজটি করতে যাচ্ছ। সাক্ষরতার আলোকে আলো ছড়াক সঙ্গীত। চমৎকার এই স্লোগানটি আমার মনেও আলো ছড়াচ্ছে। একসময় আমিও দেশব্যাপী সাক্ষরতা অভিযানের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমার সেই অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের কিছু পরামর্শ দিয়ে যেতে চাই। তুমি একজনকে স্বাক্ষর করলে, কিন্তু সে যদি তার সাক্ষরতাকে জীবনের ব্যবহারিক কাজে লাগাতে না পারে, তাহলে স্বাক্ষর হওয়াটা তার জন্য অর্থহীন হয়ে পড়বে এবং অচিরেই সে সব ভুলে যাবে। সেজন্য তোমাকে ভাবতে হবে কিভাবে তার শিক্ষাকে ব্যবহারিক কাজে লাগানো যায়। এটা ব্যক্তির পেশা, বয়স ভেদে ভিন্ন ভিন্ন হবে। তোমার উদ্ভাবনী শক্তি দিয়ে তুমি তোমার স্বাক্ষরকে এমন একটি কাজ দিয়ে যাবে যাতে সে তার শিক্ষাকে কাজে লাগাতে পারে। উদাহরণস্বরূপ আমি দুটি প্রকল্প উপস্থাপন করছি। ধরো, স্বাক্ষর একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। একটি খাতা লাগবে। খাতার কভারের নিচের কথাগুলো নব্য স্বাক্ষর নিজ হাতে লিখবে। প্রথমে একখানা রাফ কাগজে প্র্যাকটিস করাবে যাতে কভারের লেখাটি সুন্দর হয়। আমি রহমান মিয়া, বয়স 40, পেশা দৈনন্দিন কর্মজীবী অর্থাৎ দিনমজুর। আমার সংসারের সদস্য স্ত্রী 1, পুত্র 1, কন্যা 2। পুত্র কন্যারা পড়ালেখা করে। এটি আমার প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব। এটা কভারে লেখা। ভিতরের পৃষ্ঠায় লিখবে জানুয়ারি 2005 মাসের আয়ের হিসাব। 1 জানুয়ারি জমির আয়েল বাঁধার কাজ করে আয় 500 টাকা। আবার 1 জানুয়ারি আমার স্ত্রী রাহেলা অন্যের রান্নার কাজ করে আয় করেছে রাতের খাবার। টাকার হিসাবে 150 টাকা। 2 জানুয়ারি পুকুর খনন করার কাজ থেকে আয় 700 টাকা। 2 জানুয়ারি আমার স্ত্রী রাহেলা অন্যের ভিটা লেপন করে আয় করেছে 100 টাকা। জানুয়ারি 2 আমার পুত্র ফরকান মিয়া গরুর ঘাস বিক্রি করে আয় করেছে 50 টাকা। জানুয়ারি 3 আমার কন্যা জামিলা কচু লতি খুঁজে এনেছে 10 টাকা। এইভাবে পুরো মাসের হিসাব লিখবে। 31 জানুয়ারি রাতে সব যোগ দিয়ে বের করবে কত টাকা আয় হলো। খাতার অপর পৃষ্ঠায় থাকবে ব্যয়ের হিসাব। জানুয়ারি 2015 মাসের ব্যয়ের হিসাব। 1 জানুয়ারি চাল 5 কেজি 150 টাকা, রান্নার তেল 1 লিটার 120 টাকা, মরিচ 250 গ্রাম 50 টাকা, লবণ 1 কেজি 20 টাকা, মাছ 500 গ্রাম 100 টাকা। জানুয়ারি 2 শাড়ি 1 খানা 300 টাকা, পেঁয়াজ 1 কেজি 300 টাকা, স্কুলের খাতা 5টি 150 টাকা, চাল 1 কেজি 30 টাকা। একইভাবে হিসাব করবে কত টাকা ব্যয় হলো। আয় ব্যয়ের হিসাব থেকে সে বুঝতে পারবে
তার আরো বেশি আয় করতে হবে কিনা। উদ্বৃত্ত থাকলে সে ব্যাংক হিসাব খুলবে এবং তাতে জমা করবে। ঘাটতি হলে তাকে নতুন আয়ের পথ খুঁজতে হবে। স্বেচ্ছাসেবক হিসাবে তুমি তাকে এই কাজটি করতে উদ্বুদ্ধ করবে। 2-1 মাস তার পিছনে লেগে থাকতে হবে। এখন দ্বিতীয় প্রকল্প। ধরো স্বাক্ষর একজন শিশু বা কিশোর কিশোরী। একটি খাতা লাগবে, কভারে লেখা থাকবে, আমি করিমন বানু, বয়স 10, পিতা ইরফান আলী, মাতা সকিনা বানু, পেশা নাই। এক সময় স্কুলে পড়তাম, এখন সন্দীপ সাক্ষরতা আন্দোলনের কাছে পড়ছি। ভেতরের পাতায় লিখবে আমার বংশের ইতিহাস, আমি, আমার নাম, আমার পিতার নাম, আমার মাতার নাম, আমার ভাইয়ের নাম, আমার বোনের নাম, আমার চাচার নাম, চাচির নাম, জ্যাঠার নাম, জেঠির নাম, জ্যাঠাতো ভাইয়ের নাম, জ্যাঠাতো বোনের নাম। এইভাবে বংশের দাদার বংশ এবং নানার বংশের সবাই লিখবে, নানার নাম, নানির নাম, মামার নাম, মামির নাম, খালা খালুর নাম, খালাতো বোন, খালাতো ভাইয়ের নাম ইত্যাদি লিখে বংশের নাম লেখা শেষ হলে বাড়ির অন্যদের নাম লিখবে, অথবা পাড়া প্রতিবেশী, অথবা মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির নাম লিখবে, অথবা বাড়ি, পাড়া, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, দেশ, রাজধানী ইত্যাদির নাম লিখবে। এসব শেষ হলে গল্প ও ছড়ার বই পড়বে। এরপর তার টাস্ক হবে বানিয়ে বানিয়ে কিছু লেখা, যা দেখে চতুর্দিকে তার থেকে বানিয়ে বানিয়ে কিছু লিখবে। এ হলো দুটো প্রকল্প। এগুলো কেবল উদাহরণ। কোন স্বাক্ষরের জন্য কেমন প্রজেক্ট হবে, কোন স্বাক্ষরের জন্য কেমন প্রজেক্ট হবে, সেটা বুদ্ধি খাটিয়ে তোমাকে বের করতে হবে। অনেককে স্বাক্ষর করতে চেষ্টা করবে না। তোমার টার্গেট হবে সর্বমোট 5 জন। 5 জনকে প্রকৃত অর্থে স্বাক্ষর করতে পারলেই তোমার কাজ শেষ। বস্তুত এটি হবে তোমার জীবনের সেরা কাজ। প্রত্যেক স্বেচ্ছাসেবক 5 জন করে করলেই তো সন্দীপ শতভাগ স্বাক্ষর। তোমাদের শতভাগ সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাই।